দর্শক দেখতে পাচ্ছেন কুমিল্লার গুমতি নদীর ভিতরে একটি মুরগির ফার্ম ছিল, সেই ফার্মটি ডুবে যাওয়ায় মুরগির মালিক মুরগিগুলোকে নিয়ে আসছেন। ভাটপাড়া এলাকার চিত্র আপনারা দেখছেন যে আমরা দেখতে পাচ্ছি কলার ভেলায় করে, কলা গাছের ভেলায় করে মুরগিগুলোকে নিয়ে আসতে তারা বারবার চেষ্টা করছেন। অল্প কিছু করে মুরগি নিয়ে আসছেন ফার্ম থেকে। ফার্মটি নদীর তীরবর্তী অংশে চরের ভিতরে হয়েছিল ফার্মটি। ফায়ার সার্ভিসের কর্মীদেরকে আমরা দেখছি তাদেরকে সহযোগিতা করছেন। এটা হচ্ছে নদীর সদর উপজেলার ভাটপাড়া এলাকা থেকে আপনারা দেখছেন। সাথে একটি মোটা রশি বেঁধে রশিতে ধরে পানির সাঁতরে সাঁতরে যাচ্ছেন, আপনারা সেই চিত্র দেখছেন। এখানে একটি ফার্ম ছিল, ফার্মে তারা চেষ্টা করেছেন যতক্ষণ ফার্মের মুরগিগুলোকে বাঁচিয়ে রাখা যায়, কিন্তু শেষ পর্যন্ত পানি এতটাই বেড়ে গিয়েছে যে সেই ফার্ম থেকে মুরগিগুলোকে নিয়ে আসা ছাড়া তাদের আর কোনো গতি ছিল না। পরিশেষে বাধ্য হয়ে ফায়ার সার্ভিস এবং এলাকাবাসীর সহযোগিতায় কলা গাছের ভেলায় করে ফার্ম থেকে মুরগিগুলোকে নিয়ে আসা হচ্ছে। মুরগি উঠে না স্যার গিরি নাম করতেছে ভিতরে কি পরিমাণ মুরগি ছিল? 300+ মুরগি আছে। কি পরিমাণ ছিল আগে? 1000+। এটা 1200 মুরগি। এটা কি কি মুরগি ছিল এখানে? সব লেয়ার মুরগি। এটা ফার্মের মালিক কে? কি নাম ওনার? মালিকের নাম কি? মালিকের নাম কি? এই ফার্মটা কার ফার্ম? এটা আচ্ছা, এখানে কি পরিমাণ মুরগি ছিল? এখানে প্রায় 1300 থেকে 1400 মুরগি ছিল। কালকে থেকে তো পানি উঠেছে, মুরগিগুলো ছিল কেন এখানে? কালকে আমাদের এর আগে দেখো পানি উঠছিল, যে পানি কমে গেছে সেই আশায় আমরা রেখে দিয়েছি যে পানি কমে যাবে। আচ্ছা, আমরা ফ্লোরে কোনো সময় পানি ওঠে না। আচ্ছা, এখন কালকে এদিকে ফ্লোরে 1 হাঁটু পানি। তারপর থেকে রাত্রের মধ্যে আজকে একটা বুক পরিমাণ হয়ে গেছে। কি পরিমাণ মুরগি আনতে পেরেছেন? এখন মুরগি মনে হয় 400-500 তখন আছে না, আমার 300 মুরগির মতো আছে। 300 মুরগির মতো আসছে, তাহলে 1200 মুরগি ছিল। 300 মুরগি আনতে পেরেছেন এ পর্যন্ত। সবগুলো কি জীবিত আছে? অলরেডি 400-500 খাসিতে মানে ডুবে অবস্থা মারা গেছে, মানে পানিতে ডুবে মুরগিগুলো মারা গেছে। 300 মতো মারা গেছে অলরেডি। আচ্ছা, যেগুলো আনতে 300 আনছি, এখন তো আর বাকিগুলো আনতে পারছি না। আচ্ছা আচ্ছা, আপনি ফার্মের কি কাজ করেন? ফার্মে কাজ করা একজন বলছিলেন এই ফার্মটিতে অন্তত 1200 মুরগি ছিল, সবগুলোই লেয়ার প্রজাতির মুরগি, কিন্তু এখনো পর্যন্ত তারা 300 মুরগির মতো আনতে পেরেছেন। আর অর্ধেকেরও বেশি মুরগি কিন্তু পানিতে ডুবেই মারা গেছে। ডিমগুলো কি হয়েছে? ডিম ছিল প্রায় 3000-এর মতো ডিম ছিল, সব পানি। ডিমগুলো ভেসে গেছে? একটা ডিম রাখতে পারছি না। ডিম একদম পানিতে ভাসে না তো, কিন্তু ভাসলে ভালো ডিমটা বাড়বে। এটা কি দুতলা? হ্যাঁ, এটা দুতলা। মানে ফায়ার সার্ভিসের ডিম কি পরিমাণ ছিল? 3000 ডিম ছিল। 3000 ডিম ছিল। একটা ডিম এখন আমরা মানে মালিক পাই নাই, একটা ডিমও পাইছে না। আমরা দেখতে পাচ্ছি আরো কিছু মুরগি একটি নৌকাতে করে নিয়ে আসা হচ্ছে। আপনাদের যদি সেই চিত্রটা দেখাতে পারি। ডিম তো ফাড়া ফাড়া সব ডিম তো আজকে কালকে গেল, ডিম তো সব আজকে সকালে যাই দেখি এক কিলো বান্ডিল সব ভাই। আমি আসি ভাই, সব ভাই তোরা এদিক দিয়ে গাড়ি কর, এদিক দিয়ে গাড়ি করে দে, এই জায়গাতে কোনা দিয়ে গাড়ি কর। গাড়ি কি গাড়ি একটা কাছে আছে? গাড়ি আছে সব ভাই,
কুমিল্লার ভাটপাড়া এলাকায় গুমতি নদীর চরে একটি মুরগির ফার্ম থেকে মুরগিগুলো উদ্ধার করা হচ্ছে। এই ফার্মের কর্মচারী একজন আমাদেরকে জানিয়েছেন ফার্মটিতে 1200-এরও বেশি মুরগি ছিল, কিন্তু অর্ধেকেরও বেশি মুরগি ডুবে মারা গেছে। আর প্রায় 600 মুরগির মতো ছিল, যে 600 মুরগি জীবিত আছে সেখান থেকে 300-এর মতো মুরগি উদ্ধার করা হয়েছে। আরো কিছু মুরগি উদ্ধার করছে স্থানীয় লোকজন, স্বেচ্ছাসেবী এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় এই মুরগিগুলো উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। আমি দেখছি আমরা সত্যি না মানে আগে ছবি তুলে দেখছি। আপনারা দেখছেন একটি কলার ভেলায় এবং একটি নৌকায় বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী ফার্মে আটকে পড়া মুরগিগুলোকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসছেন। আমরা জানতে পেরেছি অর্ধেকেরও বেশি মুরগি কিন্তু ডুবে মারা গিয়েছে। এখানে ডিম ছিল মুরগির। প্রচুর মুরগি এই ভিতরে আর কি পরিমাণ মুরগি আছে? আরো আছে, আরো 400 দেখেন মুরগিগুলো ভিজে একেবারে কি অবস্থা হয়েছে। কালকে থেকে মুরগিগুলো পানিতে। এই ফার্মটা দোতলা ছিল, নিচতলার মুরগিগুলো মারা গিয়েছে। যে দোতলার একজন ধরলে না আইতো একটা মুরগি হতে কেন ধরে কাকা ধরো কাকান আচ্ছা ভাই ভাই ভিতরে কি পরিমাণ মুরগি আছে? আর আরো প্রায় 200-300 খানিক মুরগি আছে। আপনি কি স্বেচ্ছাসেবী হিসেবে আসছেন এখানে? আমি স্বেচ্ছাসেবী হিসাবে। আচ্ছা, এটা কি দোতলা ফার্ম? এটা না তো, কারণ পানি তো এখানে অনেক বেশি। মুরগিগুলো জীবিত ছিল কিভাবে তাহলে? ওই যে খাঁচার উপরে মুরগিগুলি ছিল, মুরগিগুলো খাঁচার উপরে ছিল। পানি বাড়ছে, দেখতে পাচ্ছি অনেকগুলো মুরগি মারা গেছে। কিছু মুরগি খাঁচার উপর আমরা তুলে ফেলছি। আচ্ছা, এবং যেগুলা খাঁচার ভিতরে ছিল অনেক মুরগি আমরা জবাই করে ফেলছি এবং জবাই করে ওখানে জবাই করে ফেলছি। এখানে জবাই করে ফেলছি। আচ্ছা, নানার মতো না ছিল না। জি জি জি, সংখ্যা কম ছিল, জি, যার কারণে আমরা ওইদিকে মুরগি জবাই করে আনতে বাধ্য হয়েছি। আচ্ছা, না ঠিক আছে। যে তিনি বলছিলেন যে তারা যখন ওই ফার্মটিতে গিয়েছেন, গিয়ে দেখতে পেয়েছেন যে মুরগির যে খাঁচাগুলো আছে ওই খাঁচার উপরে মুরগিগুলো ভেসেছিল। দেখে তারা কিছু মুরগি এখানে উদ্ধার করার চেষ্টা করেছেন, আর কিছু মুরগি সেখানে জবাই করে ক্ষতি করো না কেউ। এখন আমি কুমিল্লার ভাটপাড়া এলাকার চিত্র। গুমতি নদীতে তলিয়ে গেছে একটি ফার্ম গুমতির পানিতে। সেই ফার্মে অন্তত 12 থেকে 1300 মুরগি ছিল বলে জানিয়েছেন ওই ফার্মের একজন কর্মচারী। এছাড়া ওদের থেকে 2000 মুরগির ডিমও ছিল, কিন্তু ডিমগুলো তারা আনতে পারেননি। অর্ধেকেরও বেশি মুরগি মারা গেছে। আর যে 500-600 মুরগি জীবিত আছে সেখান থেকে প্রায় 300+ মুরগি উদ্ধার করা হয়েছে।
আরো কিছু মুরগি উদ্ধারের বাকি রয়েছে, সেগুলোকে একটি কলা গাছের ভেলায় এবং একটি নৌকায় করে মুরগিগুলোকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ফার্ম থেকে মুরগিগুলোকে নৌকায় এবং ভেলায় ওঠানো হচ্ছে, কারণ এগুলোকে তীরে নিয়ে আসা হবে। ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং স্থানীয় লোকজন মুরগিগুলোকে উদ্ধারে সহায়তা করছেন। আমরা দেখতে পাচ্ছি আরো কিছু স্বেচ্ছাসেবী মুরগিগুলো উদ্ধারের জন্য যাচ্ছেন। সবাই মিলে একটু কষ্ট করো, আমার কথাটা যারা মানিতেছে মোটা একটি রশিতে করে ফার্মের নদীর পাড় থেকে ফার্ম পর্যন্ত মোটা একটি রশি বেঁধে নেওয়া হয়েছে, যেন নৌকাটি এবং ভেলাটি বেয়ে নিয়ে আসতে সুবিধা হয়। আমরা দেখছি আরো একটি নৌকা মুরগিতে বুঝাই করা হয়েছে, এই নৌকাটি এখন নিয়ে আসা হবে। কিছু কম লোন বেলা ভাঙ্গে গেছে এমনি আন্ডার লোকজন কতজন আছে বলে কাজ করছে। আরে প্রথম আসলে যারা তারা কথা কয়, এরপর কি করে কুমিল্লার ভাটপাড়া এলাকায় এই মুরগির ফার্মটি, নদীর ভিতরে ছিল এই ফার্মটি। আমরা দেখতে পাচ্ছি আর নৌকাটি বুঝাই করে মুরগিগুলো নিয়ে আসা হচ্ছে। রাস্তা লাই হারাইছিল বলা নিলে কো সবাই টাইনা ধরেন কি রশিদ আছে কেমনে আছে গাড়ি আছে নি পরে আস্তে সব সাইডে আস্তে আস্তে মালিকের ভিতরে ছিল যারা বলা হয় আছে তারা সবাই কাটতে আপনারা ওইখানে নিয়ে যায় যারা আছে পানি কমাও